এই যে যারা এখন সমন্বয়ক আছে, উপদেষ্টা আছে, যদি ওই সরকার যদি ফিরে আসতো, এদের কোনো অস্তিত্ব থাকতো? আমাদের কোনো অস্তিত্ব থাকতো? আন্দোলন যেরকম ফাস্টার হয়েছে, মানুষ যেমন তার জীবন দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে, সেই ফাস্টার আমরা দেখতে চাই সবকিছু। আপনি আমাকে প্রতিদিন দেখাইতে হবে ইউ ডিড সামথিং ফর মি, ইউ ডিড সামথিং ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আমি তো 18 কোটি জনগণের সরকার। আমাদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে, আরো অ্যাকশনে যেতে হবে। বহুবার থ্রেট দিয়েছে যে আমি যাতে বাংলাদেশের ওই আগের সরকারের, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কোনো কাজ না করি। ওরা বলতেছে আমি দেশদ্রোহী কাজ করি। ওরা কানাডিয়ান গভর্নমেন্টের পুলিশের কাছে কমপ্লেন করছে, কিন্তু আমিও ওদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। কিন্তু মেইন জিনিস হচ্ছে আমরা তো ভিকটিম হব, আপনারা ভিকটিম হবেন, অন্যরা ভিকটিম হবে, কিন্তু আমরাও তো ভিকটিম হবো, দেশের সাধারণ জনগণ ভিকটিম হবে। এই যে যারা এখন সমন্বয়ক আছে, উপদেষ্টা আছে, যদি ওই সরকার যদি ফিরে আসতো, এদের কোনো অস্তিত্ব থাকতো? আমাদের কোনো অস্তিত্ব থাকতো? তাহলে আমাদের এখন যেহেতু সময় আসছে, আমাদের এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে সিস্টেমিক্যালি অ্যান্ড ভেরি ফাস্টার। আমরা স্লো দেখতে চাই না। আন্দোলন যেরকম ফাস্টার হয়েছে, মানুষ যেমন তার জীবন দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে, সেই ফাস্টার আমরা দেখতে চাই সবকিছু। আমরা টাইম কিল করা চাই না। আপনি আমাকে প্রতিদিন দেখাইতে হবে ইউ ডিড সামথিং ফর মি, ইউ ডিড সামথিং ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আপনি বাংলাদেশের একজন সচিবের জন্য কিছু করেছেন, একজন বড় ব্যবসায়ীর জন্য কিছু করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, আপনি বলতেছেন যে বাংলাদেশের যারা এই বিভিন্ন ব্যাংকগুলি লুট করেছে তাদেরকে রিহেবিলিটেশন করবেন, আবার কিছু অক্সিজেন দিবেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যারা এই কাজগুলি করেছে তাদেরকে তো আপনি অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। তাদেরকে তো আপনার দেখাইতে হবে জনগণকে যে আপনারা কিছু করেছেন। কেউ তো কিছু করেন নাই। সাইফুল ইসলাম যে এস আলম গ্রুপ, সে কিভাবে সিঙ্গাপুর থেকে বসে বলে যে বাংলাদেশের বিরুদ্ধে সে পদক্ষেপ নেবে? এটা আনফর্চুনেট, এটা সম্ভব না। একজন ক্রিমিনাল সে যদি বলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাব, তো এটা মানেটা কি? সো আমি কি উইক? আমি তো উইক না, আমি তো 18 কোটি জনগণের সরকার। আমাদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে, আরো অ্যাকশনে যেতে হবে, নাহলে কিন্তু আমরা যে এই যে কারণে জুলাই বিপ্লব হলো, এত কিছু হলো, আমাদের সেটা আমরা নস্যাৎ করতে দিতে পারবো না। আমরা এটাকে কাজে লাগাইতে হবে। এই যে আমাদের যারা আমরা জনগণ আছি, আমরা আমাদের মধ্যে সহনশীলতা আনতে হবে, আমাদের মধ্যে সহমর্মিতা আনতে হবে, তাইলে কিন্তু আমাদের এই বিপ্লবটা আগায় যাবে। আমরা যদি এখন সবাই মনে করি যে আমরা সবাই সরকার চেঞ্জ হয়েছে আর আমরা শুধু পেতে থাকবো, আমি এই পাবো, আমি এই পাবে, উনি ওই পদ পাবে, এটা খুবই আনফর্চুনেট। সবাইকে বলে এগুলির জন্য দৌড়ানো তো হবে না। যে কারণে এই বাংলাদেশে এই আন্দোলন হলো, এই জুলাই বিপ্লবটা হলো, আপনার তো সেই আন্দোলনের সেই স্পিরিটে আমাদের কাজ করতে হবে। যারা সম্পদ লুট করেছে, যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, যারা বাংলাদেশের মানুষের সাথে নিপীড়ন নির্যাতন করেছে, এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তারপরে যে বিভিন্ন আমরা শুনেছি এবং আমাদের কাছে প্রমাণ আছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পাইওয়্যার ব্যবহার করে মানুষকে ট্র্যাক করা হতো, তাকে গুম করা হয়েছিল। এখন সেই সমস্ত লোকদের বিষয়ে আমাদের ইন্টারন্যাশনাল ল আছে। সেই ল আপনারা যদি না জানেন, ইউ আস্ক সামবডি, বাট জনগণ তো আর জানে না যে আমার ভাই কোন আইন আছে এবং আমি কোথায় যাব। আমি জাস্ট ওয়ান্ট টু সি, আমাকে আপনি দিবেন। জনগণের জানার দরকার নাই আপনি কিভাবে দিবেন, সে যা চাবে আপনি দিবেন, আমি সেটা ইমপ্লিমেন্ট করব, আমি সার্ভিস পাবো। সেটা আমি অনেককে সাথে কথা বলেছি, ওনারা ডিসহার্টেড। তাই আমরা মনে করি আন্তর্জাতিক সকল সংগঠন, গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ বাংলাদেশের ফ্যাসিস্ট ও মাফিয়াতন্ত্রের অবৈধ সরকারের যারা বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং সেগুলি বাংলাদেশে ফিরে আনতে হবে। এবং এই জন্য বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে নিবিড় যোগাযোগ করতে হবে। এখন সময় আপনি যদি ক্ষেপণ করেন, এতে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, বিকজ ইউ আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট,
So you holding the power, it is your responsibility and duty to bring justice the perpetrators.